গরমের এই সময় ঝিঙের রেসিপি শরীর ও মন দুই ঠান্ডা করে। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাচ্ছি ঝিঙে দিয়ে একটি রেসিপি। এই সময় অনেকেই আপনারা ঝিঙের বিভিন্ন ধরনের রেসিপি করে খাচ্ছেন। আমি কিভাবে আজকে ঝিঙেটা রান্না করেছি চলুন করে দেখাই। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। অল্প কিছু বড়ি আমি এবার প্রথমে ভেজে নেব। বড়িটা বিউলির ডালের দিয়ে দিলাম। বড়িটাকে লাল করে প্রথমে ভেজে নিচ্ছি। রেসিপিটা সর্ষের তেলেই করব। বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন। এবার তুলে নিচ্ছি। বড়িটাকে এইভাবে লাল করে ভেজে নেবেন। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে এবারে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা রাঙা আলু। আমি এখানে রাঙা আলুর ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে এখানে এমনি আলু ব্যবহার করতে পারেন। আমি এই রেসিপিটা রাঙা আলু দিয়েই করছি। রাঙা আলুটাকে এইভাবে একটু বড় সাইজের করে কেটে আমি প্রথমে ভেজে নিলাম। হালকা করে রাঙা আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। রাঙা আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এবারে আর একটু সর্ষের তেল, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা 3টে। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা বাটা। আদা বাটাটাকে ভালো করে এবার ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না চলে যায়। এইভাবেই আদাটাকে একটুখানি সময় নিয়ে ভেজে নিচ্ছি। আদাটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোটাকে ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। টমেটোর উপরে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটো আদার সাথে ভালো করে কষে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই অল্প 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। একদম নামে মাত্র জিরের গুঁড়ো আমি দিলাম। মশলা একদমই অল্প ব্যবহার করব এই রেসিপিটাতে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সব মশলাগুলো দিয়ে এবার খুব ভালোভাবে কষে নেব। ভালো করে কষে নিচ্ছি। একদম হালকা মশলায় এই রেসিপিটা আজকে আমি বানাচ্ছি। ঝিঙে এমনিতেই খুব সহজপাচ্য, আর এই গরমের সময় ঝিঙে খেলে কিন্তু শরীর মন দুই ঠান্ডা থাকে। এইভাবে ঝিঙের রেসিপি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম অল্প একটু হিংটা দিয়ে আবার আমি মশলাটা কষে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কাশ্মীর থেকে যেহেতু নিয়ে এসেছি, এটা একদমই অরিজিনাল। আমরা এখানে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি সেটা তো অবশ্যই রং করা থাকে। এবার একটু গরম জল দিয়ে দিলাম। মশলাটাকে গরম জলটা দিয়ে এবার খুব ভালোভাবে কষে নেব। কিন্তু আমাদের তো কিছুই করার থাকে না, কাশ্মীর থেকে আনা সম্ভব নয়। আমি গিয়েছিলাম বলেই নিয়ে আসতে পেরেছি। যাই হোক, এবারে মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষে নিলাম। দিয়ে দিলাম ঝিঙেটাকে আমি এখানে এরকম লম্বা সাইজের করে কেটে নিয়েছি। এখানে 500 ঝিঙে আছে। ঝিঙেটা দিয়ে মশলাটাকে এবার খুব ভালোভাবে কষে নেব। ঝিঙেটাকে কিন্তু এরকম লম্বাভাবেই কাটবেন এই রেসিপিটাতে, তাতে এই রেসিপিটা খেতে ভালো লাগবে বেশি। সবজি কাটার পরেই অনেক সময় রান্নাটা নির্ভর করে। একই সাইজের সবজিটা কাটলে রান্নার টেস্টও কিন্তু সেরকমই ভালো হয়।
দিয়ে দিলাম ভেজে রাখা রাঙা আলুটা। রাঙা আলু আর ঝিঙেটা দিয়ে মশলাটা ভালো করে কষে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলাটাকে আবার ভালো করে ঝিঙে আর আলুর সাথে কষে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাটা ঝিঙে আলুর সাথে কষে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা মশলা আবার বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে আমি পোস্ত 4 চামচ, চা চামচের 4 চামচ পোস্ত নিলাম। আর নিচ্ছি চা চামচের 2 চামচ সাদা তিল। সাদা তিল আর পোস্তটা প্রথমে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, শুকনো গুঁড়ো করে নেব, যাতে বাটাটা ভালো হয়। লঙ্কা দিয়ে তারপর জল দিয়ে আমি আবার পেস্ট করে নিলাম। পোস্ত বাটাটা আমি দিয়ে দিয়েছি আর মিক্সিটা ধুয়ে জলটুকুও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ঝিঙের সাথে পোস্ত আর তিল বাটা মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার দিয়ে দিচ্ছি করে রাখা গরম জল। গরম জলের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে, যেহেতু রেসিপিটা আমি ঝোল বানাবো। আন্দাজ মতো গরম জলটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ঝিঙেটা একদম সুসিদ্ধ হয়ে যায়। তার আগে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি। একটু সময়ের জন্য ঢেকে দিলাম, যতক্ষণ পর্যন্ত ঝিঙেটা একদম সুসিদ্ধ না হয়ে যায়। 5 মিনিট বাদে চলে এলাম। ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ঝিঙেটা একদম সুসিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একেবারে মাখো মাখো হয়েছে। খুব সুন্দর এই ঝোলটা খেতে লাগে। ঝিঙে দিয়ে নানান রকম রেসিপি আপনারা এখন করে খাচ্ছেন। পোস্ত তো অনেকেই ঝিঙের এই সময় পোস্ট করছেন, আমি দেখতে পাচ্ছি। ঝিঙে পোস্ত তো ভীষণই সুন্দর খেতে, ভীষণ উপাদেয়। কিন্তু এইভাবে ঝিঙে ঝোল একবার করে খেয়ে দেখবেন, যে এর মধ্যেও আমি পোস্ত দিয়েছি, তবে এটা আমি ঝোলই রান্না করছি। দিয়ে দিলাম সামান্য চিনি। এটা অপশনাল, আপনাদের যদি এটা আপত্তি থাকে স্কিপ করে যাবেন। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা আমার হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে একটু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম ঘন হয়ে গেছে। বেশি একেবারে ট্যালটালে ঝোলও হয়নি, আবার ঘন থ্যাকথ্যাকেও হয়নি, এইরকমই হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি, সার্ভ করে নেব। ভীষণ সুন্দর খেতে। এই ঝিঙে ঝোল যদি থাকে দুপুরবেলা ভাতের পাতে, তবে কিন্তু অনেক পদই আর দরকার লাগে না। এই রেসিপিটা দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। আর বাড়িতে সবাই খেতেও খুব পছন্দ করবে। আর গরমের ভীষণ আদর্শ এই রেসিপিটি। এত সহজ, হালকা পাতলা এই ঝোল খেতে দুর্দান্ত লাগে। আপনারা বড়ির বদলে বড়া দিয়েও করতে পারেন। আমি এটা বড়ি দিয়েই করেছি। বড়া দিয়ে করলেও এটার স্বাদ আরও বেশি ভালো হবে। ভীষণ সুন্দর এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর খেতে, ভীষণ সহজ পাচ্য আর ভীষণ সহজ। আপনারা দেখলেন কত তাড়াতাড়ি হয়ে গেল আর খুবই সহজ। আমার এই রেসিপির সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা জুড়ে রয়েছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। আমার প্রত্যেক বন্ধুর জন্যই রইল অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।